যে ব্যক্তিগুলাকে যারা বলছে আমরা অমুক জায়গায় জল পাচ্ছি না, ওরা আসুক, ওদের সব সময় রাস্তা খোলা আছে, আস্তে আস্তে ওদের কনফার্ম করবো। সে যেমন লাগে লাগে আমরা প্রাইজ নিয়ে যাবো, এটা জন্য আমাদের কোনো চিন্তা নেই। দেখুন আমাদের তো এই যে দুটো ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে, এরপর যারা হয়তো বাইরে বলছে যে আমরা জোড়া পাচ্ছি নাই, হ্যাঁ সেই ব্যক্তিগুলো আমাদের দিকে যেমন আসে আর কি। হ্যাঁ আসে মানে আধার দেখ, যত জলদি আধার দিবে, আমরা যদি সেরকম বুঝতে পারি যে আমার লাগনি হয়, তাহলে ওরাকে জলদি কনফার্ম করে দেবো আর কি। প্রত্যেকটি কাড়া রসিক, মুরগ প্রেমিক এবং ছৌ প্রেমিক সবাইকে একটাই অনুরোধ করছি, আপনারা তৈরি থাকুন। আমাদের অগ্রহায়ণ 19 এবং 20 দুদিন দুর্দান্ত একটা মেলার আমরা আয়োজন করছি। আর পাবলিককে একটাই কথা বলছি, দর্শককে, যেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটা ঠিকভাবে দেখে। কারণ আপনাদের জন্য এত সব প্রোগ্রাম করা, আর আপনারা যদি অশান্তি করেন সেটা কিন্তু ভালো লাগে নাই। তাই শান্তিভাবে সবাই দেখবেন। অগ্রহায়ণ 19 এবং 20 মানাড়াতে এক ঐতিহাসিক মেলা হতে চলেছে। আপনারা কিন্তু রেডি হয়ে যান। প্রত্যেকটা দর্শককেও বলছি, এবং আমাদের যে যেসব সাংস্কৃতিক প্রেমিক যে ব্যক্তিরা আছে সবাইকেই বলছি, কাড়া থাকছে, সাড়াও থাকছে, ছো থাকছে, আরো সাথে আমরা দু একটা অন্যান্য কিছু প্রোগ্রাম করার কথাও ভাবছি। নমস্কার সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত। তো আজকে আমি চলে এসেছি মানহারা গ্রাম। আর দীর্ঘ 5 বছর ধরে একটা ঐতিহাসিক মেলা ওস্তাদ শিব শক্তি ছৌ দলের ওস্তাদ ঘনশ্যাম মাহাতো উনি করে আসছেন। তো এই বছরও তার কিন্তু ব্যতিক্রম নয়। এই বছর অগ্রহায়ণের 19 দিনে আমরা বিস্তারিত তথ্য সেই ঘনশ্যাম মাহাতোর কাছ থেকে জানবো। তো এই মেলা কতগুলো কাড়া আছে এবং তার সাথে কি কি প্রোগ্রাম রয়েছে এবং কদিনের মেলা, সেই বিস্তারিত বিষয় আপনাদেরকে আমি একের পর এক তুলে ধরবো। আজকে আমরা একসাথে জড়ো হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মেলাটা করি বাৎসরিক অগ্রহায়ণ মাসের 19 এবং 20, সেই মেলার আপডেট আজকে দিব আর কি। এই মেলার বিস্তারিত তথ্য হচ্ছে যে আমরা 19 দিনে কাড়া লড়াই করছি অগ্রহায়ণ 19-এ। এখানে আমাদের 8টা কাড়ায় প্রাইজ ধরা আছে। তো প্রত্যেকটা কাড়ার বিবরণ আমি বিস্তারিতভাবে বলছি। আমাদের 1 নম্বর কাড়া প্রাইজ থাকছে 51,000 টাকা। এইটা আমাদের বড় কাড়া, কাড়াটা হচ্ছে শালডি হারাধন মাহাতো। আমাদের 2 নম্বর কাড়ায়ও 51,000 থাকছে। এই কাড়াটা হচ্ছে বনমালী মাহাতো আরাহাসা। আর 3 নম্বর কাড়া, এইটা তো 51,000 প্রাইজ থাকছে। এই কাড়াটা হচ্ছে আমাদের মিসিড্ডি সন্তোষ মাহাতো। আর 4 নম্বর কাড়া, এইটা আমার নিজের কাড়া, এইটাতে থাকছে 31,000। আর 5 নম্বর কাড়া, এইটা আমার, এটা হচ্ছে 10,000 প্রাইজ। 6 নম্বর কাড়া, এইটা আমাদের দিলীপ মাহাতো মানাড়া, এটাই থাকছে 10,000। 7 নম্বর কাড়া রাজেশ মাহাতো, এইটাতেও প্রাইজ থাকছে 10,000। 8 নম্বর কাড়া ত্রিপুরানন্দ মাহাতো, এইটাতে প্রাইজ থাকছে 5,000। এরপর আমাদের 51 মানে 1 আর 2, এই দুটো ওপেন চ্যালেঞ্জ থাকছে, মানে যে কেউ নাম দিতে পারে। আর 3 নম্বর থেকে শুরু করে এগুলো মোটামুটি লেভেলেই জল নেওয়া হবে আর কি। আপনি বলছেন যে সন্তোষ দা মিসিডি, হুম, ওনার কোন কাড়াটা থাকছে? ওনার 2 নম্বর কাড়াটা। 2 নম্বর কাড়াটা। হ্যাঁ, আচ্ছা, যেখানে এই মিসিডিতে যে 4 নম্বর যে, যেটা 4 নম্বরে 51,000 প্রাইজ ছিল সেই কাড়াটাই। তো এখানেও কি আপনার আসলেও কি সেখানে লেভেল দেখে জোড়াটা লিয়া হবে? হ্যাঁ, কাড়াটা যেহেতু হালি আছে এখন, আর মিডিয়াম কাড়া, ঠিক আছে, এই জন্য একটু লেভেল দেখেই জটটা নিব। প্রাইজ 51,000ই থাকবে। লেভেল হলো আমরা লাগনি কাড়াই নিব, ঠিক আছে, যেটা হয়তো বাইরে প্রাইজ জিতেছে এবং লাগে, যেটা সবাই পাবলিক বা রসিক সবাই জানে। প্রত্যেকটা জোড়া কিন্তু সেইভাবেই আমরা নিব আর কি। তো আপনার কার্ড তাহলে থাকছে আমারটা থাকছে 4 নম্বরে 4 নম্বর 31,000। হ্যাঁ, 31,000। তো জোরটা কেমন নেবেন? ওটা লেভেলেই হবে, হালিপুরা। হ্যাঁ, আর যেটা 5 নম্বর? ওটা এই 6 দাঁত 10,000। হুম। আর 6-7 মানে এগুলা লেভেলেই হবে, ঠিক আছে, ওই সব 6 দাঁত হালিপুরা এরকম কাড়া। তাহলে ওপেন চ্যালেঞ্জ দুটো কার্ডে থাকছে। দুটাই ওপেন চ্যালেঞ্জ থাকছে, যে কেউ নাম দিতে পারে। তাইলে এটা কার্তিক সংক্রান্ত পর্যন্তই আধার কার্ডটা জমা নিব, ঠিক আছে, সংক্রান্তি আমরা ডিক্লিয়ার করব কনফার্মটা। তার আগে যদি লাগনি কাড়ার নাম পড়ে তো আগেও কনফার্ম করতে পারি। আর কি কি মেলা থাকছে আপনার এখানে? তাহলে কাড়া লড়াই তো মোটামুটি আমাদের থাকছে 19 দিনে অগ্রহায়ণের।
এরপর 19 দিনে সন্ধ্যার থেকে 6 ম্যাচ হবে। 6 ম্যাচের আপডেটটা দিয়ে দিব যে কোন কোন টিম থাকছে। আর 20 দিনের মোটামুটি ওই দুপুর 12টার থেকে মুরগা লড়াই বিকাল 5টা পর্যন্ত। তারপরে সন্ধ্যার থেকে আবার 6 ম্যাচ থাকবে। এবছর কতগুলো পার্টি থাকছে আপনার এখানে? দুদিন ধরে তো মেলা হয়। গত বছর দেখিয়েছি যে 6 দলের একটা কম্পিটিশনের একটা ব্যাপার এখানে ইয়া হয়। তো এবারে কি সেরকম 6 দলগুলো থাকছে? হ্যাঁ 6 দল হাই র্যাঙ্কেরই থাকবে, কারণ মোটামুটি 7-8টা পার্টি থাকবে এই দুদিনে, ঠিক আছে। তো সন্তোষ দা, আপনার কাড়াটা তাহলে এই মানহারা ঘনশ্যাম মাহাতোর আসর থাকছে। এটা বড় দিয়ে আছে, আচ্ছা, কত নম্বরে থাকছে? এটা 3 নম্বরে থাকছে। তো জ্বরটা কি কেমন লিগান বলুন? জ্বরটা লাগনি কেড়া লিব, দেখো লড়াই দেখা দাও দর্শককে, তো লাগনি কেড়াই লিয়া হোক। তো এই তো আপনার তো আসর পার হলো, মোটামুটি লড়াই তো 4 নম্বর কাড়াটা ভালো দেখালো। তো হ্যাঁ, সেরকম লড়াই। কি জোর লিয়া হবে? হ্যাঁ এরকম লাগনিয়ে জোর লিয়া হোক, যেমন লাগে কেড়াটা। তো কেমন মনে হচ্ছে এবার মানহারাতে কিরকম আসর হতে পারে বা দেখো জমজমাট হতে পারে? কাড়া এবারে জ্বরটা রসিককে এটাই বলা আছে যে সেরকম ভালো ভালো কাড়াই নাম দেব। ওপেন চ্যালেঞ্জ তো দিয়ে আছে 2টা কাড়াই, হুম। সেটা নামই জেলা আছে রসিক, জেলা লাগিয়ে বলছে সেরকম কাড়ালাই নাম দিলে লড়াইটা ভালো হবে। আর দেখো সেরকম আর কি বলবো, ওইলা নামটা দিলেই ভালো হবে, লড়াইটা যেমন আমাদের ভালো করে পাই যায়, সবাই দর্শক দেখে, যেমন আমাদের যেমন মেলাটা হয়েছিল সেরকম ভাবে যেমন জোড়ালা হয়। এটাই রসিককে আগে আপডেটটা দেওয়া হয়েছে। আজ মোটামুটি কত, আজ কার্তিকের ধর 9 দিন হইলো এই আপডেট বার হচ্ছে। তো এখন 1.5 মাস টাইম আছে, ওই জন্য বলা হয়েছে রসিকরা সেইভাবে তৈরি করে নাম দিতে চলে আসুক কালকের থেকে। আর এই যে আমাদের সঙ্গে আছে হারাধন মাহাতো, কিছু উদ্যোগের কথা বলুন। হারাধন বাবু, আপনার তো এক নম্বর থাকছে ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ থাকছে। তো কেমন জোড়াটা লিবেন বলুন? মানে কি বলে, ওপেন চ্যালেঞ্জ মানে যে কেউ নাম দিতে পারে লাগনি গুলা, মানে কারো বাছাবাছি নেই। তো আপনার কাড়াটা এখন পর্যন্ত বাইরে কতবার লাগিয়েছে? বাহারে লাগা হলো 2 বার, দুবার। সেখানে জয় না পরাজয় আছে? 2 বার জয় 1 বার ড্র। ড্র হয়েছে। আচ্ছা, তো কোন জায়গা থেকে জয় করে এসেছে? এই মিসিডিতেও লাগা ছিল, তারপরে তোমার ছিল আনাহাসাতে, তারপরে তোমার নছিবেড়া আর গ্রামে। টোটাল 9 বার খেলা হয়েছে কাড়াটার। তাহলে এই 19 অগ্রহায়ণ কিন্তু মানহারা তো থাকছে বড়। থাকছে বড়, হ্যাঁ 1 নম্বরে। তো এখানে বড় দিয়ে কিরকম লাগছে বলুন? তো খুব ভালো লাগছে। আর গ্রামে তো আমার জ্বর হইলো নাই, যে জ্বর হইলো নাই তখন বাধ্য এখানে বলি বড় দিয়ে যায় লড়াই দেখা যদি হয় জ্বর। আপনার কাড়া এখন প্রস্তুতি কিরকম? প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে। আর যেহেতু নাম এখানে কাড়াটা থাকছে, মানে এরপর প্রস্তুতিটা বাড়ি প্রস্তুতি হ্যাঁ নিতে হবে আর কি। আপনার কাড়াটা বড় থাকছে 2 নম্বরে। হ্যাঁ বড় ওপেন থাকছে। চ্যালেঞ্জ। হুম। তো কেমন ধরনের জোড়া নিতে চাইবেন? জোড়া যে কেউ নাম দিতে পারে, জোড়া সেটিক লাগনি দেখেই লিব। যে কেউ মানে যত বিড়বিড় হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। আমাদের পুরুলিয়া হ্যাঁ ঝাড়খণ্ড বেঙ্গল বিহার যথার আছে। যথার আছে। হ্যাঁ তো আপনার কাড়াটা এখন পর্যন্ত কতবার বাইরে লাগিয়েছে? বাহারে গ্রামে মিলে আমার কাড়াটা 12 বার লাগা হয়েছে। 12 বার। হুম। আচ্ছা, সেখানেও জয় পরাজয় কিরকম 12 বারের রেজাল্ট আছে? একবার পরাজয় আছে, সেটা বিনা মাথা দিয়ে। আচ্ছা, বাইরে। হ্যাঁ বাহারে। তাহলে এরপর কিন্তু এই মানহারাতে আপনার কাড়াটা বড় থাকছে। হুম। 2 নম্বরে হ্যাঁ। ওপেন চ্যালেঞ্জ, মানে 2 নম্বর হয়তো 1 নম্বরেই ধরা যাবে, সিরিয়ালে 2 নম্বর। এ লাগাচ্ছি বিন্দুটি, বিন্দুটি। সেখানে ফলাফল কি হয়েছে? ফলাফল জয় আছে। কত নম্বর কাড়ার সাথে? 1 নম্বর। 1 নম্বর। সেখানে জয় আছে। আমাদের আজকে ইউটিউব হচ্ছে, হুম। ইউটিউবটা বার হওয়ার পরে আধার কার্ড যেমন জমা করে। হ্যাঁ যে কোনো লাগবে। হ্যাঁ হ্যাঁ লাগনি কাড়া ইউটিউব বার হওয়ার পরে আধার কার্ড জমা দিতে আসুক, জমা করুক। দেখুন আমাদের তো এই যে 2টো ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে, এরপর যারা হয়তো বাইরে বলছে যে আমরা জোড়া পাচ্ছি নাই, হ্যাঁ সেই ব্যক্তিগুলো আমাদের দিকে যেমন আসে আর কি। হ্যাঁ আসে মানে আধার দেখ, যত জলদি আধার দিবে, আমরা যদি সেরকম বুঝতে পারি যে আমার লাগনি হয় তাহলে ওরা জলদি কনফার্ম করে দেবো আর কি। তারও একটা প্রস্তুতি শুরু করবে। হ্যাঁ তারা প্রস্তুতি করবে, এখন 1.5 মাস তো টাইম আছে, এটাই বলছে আর কি। কি বলবো, দেখো আমাদের ধার পাশে একটা হাই ভোল্টেজ কাড়া লড়াই পেয়ে আইলো, যেমন সন্তোষ মাতো 4টা 51। তা আমরা বলি ওর থেকে কিছু কম নাই হবো। আমরা মোটামুটি যে আমাদের যদি আমাদের বড় কাড়াই হয়, তা আমরা বলছি যে ওর পিছনে যাবো।
পাচ্ছেন মানে একদম জিনিসটা হচ্ছে মানাড়া মিশে হ্যাঁ, ঘেসে ঘেসে হ্যাঁ। পড়ছে। মানে এটা আমাদের একটু সেই রাগ লাগছে হইলো, তাই জন্য আমরা কি বলি যে আমাদের বড় কাড়া হলে আমাদের 351 আছে, এই বছর নাই আটাতে পারলে কিন্তু আর বছর আটাবই, আচ্ছা আচ্ছা বুঝলো। এই এই ইয়াটা কিন্তু মানে বাড়ি বাড়ি যাবে হ্যাঁ, বাড়িয়ে যাবে। 10 থেকে 21 হলো হ্যাঁ। 21 থেকে 51 হ্যাঁ, হয়তো 51 থেকে বাড়বে না হুম। কিন্তু এই যে প্রাইজের সংখ্যাটা বাড়বে। হ্যাঁ। আর এটা বলছি যে ব্যক্তি গুলাকে যারা বলছে আমরা অমুক জায়গায় জল পাচ্ছি না, ওরা আসুক, ওদের সব সময় রাস্তা খোলা আছে, আস্তে আস্তে ওদের কনফার্ম করবো, সে যেমন লাগে লাগে আমরা প্রাইজ নিয়ে যাবো, এটা জন্য আমাদের কোনো চিন্তা নাই। আর আমাদের তো বলছি আমাদের মাথা না জুড়িলে, দেখ আমাদের সে বড় করা তো মাথা না জুড়িলে প্রাইজ গণ্য করা হবে না। কিন্তু টামনা থানার মধ্যে যেখানে ভাগাবে, হ্যাঁ ঠেস দিয়ে টামনা থানা অঞ্চল মানে মানাড়া অঞ্চলটার মধ্যে আচ্ছা যদি কোথাও ঠেস দিয়ে ভাগায়, হ্যাঁ। ওকে প্রাইজ দেওয়া মানে প্রাইজ দেওয়া যাবে, সম্পূর্ণ প্রাইজ সম্পূর্ণ প্রাইজ যাবে। মানে আসরের বাইরে যদি এই অঞ্চলের হ্যাঁ। মধ্যে যদি লাগিয়ে লাগে ভাগায় তাও প্রাইজ তা প্রাইজ দেওয়া যাবে। আচ্ছা অনেক কারা থাকে ওরকম তাড়িয়ে হ্যাঁ, তাড়িয়ে বাইরে হয়তো বাইরের হয়তো লাগে যে বাইরে মাথা লাগলো, ওইখানে বাইরে যে ভাগাইলো, কিন্তু তাও ওনাকে প্রাইজ দেওয়া যাবে। রাখাল দা এবারের কিরকম হতে আর পারে এবারটি হতে পারে, দেখ আমরা তো বলছি যে ভালোই লাগনি দেখেই তো আমরা জোড়ে নিব। প্রাইজটা কিন্তু- সেরকম দিয়ে আছে হ্যাঁ, প্রাইজটা দিয়েছে যে আমরা ওইটা চাইছি যে দেখো আমাদের সেই লড়াই দেখার, হুম। বছর দিনে তো আমরা একবার মেলাই করি, আর ওইটা যদি সে মানে ফাঁকা যায় তাহলে আমাদেরও মনটাটুকু আফসোস থাকে। আর এটা যেমন আমাদের কি বলে যে পুরা 2-3 দিন থেকে মেলা চলবে। আর এই যে আমাদের বাউন্ডারি থাকবে, দর্শকের জন্য আমরা একটু শান্তিভাবে থাকি, কিন্তু দর্শক আর চাই নাই। এত কষ্ট করে এত কষ্ট করে যে আমরা করছি, কিন্তু ওইটা মানে কি বলবো মানে পাবলিক চাইছে নাই। তা বাউন্ডারি থাকবে কি সেটা হচ্ছে নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা দর্শকের জন্য যেটা আমরা করে দিই যে শান্তি শৃঙ্খলা ভাবে দেখুক, সুন্দর পরিষেবা দেওয়া হয় দেওয়া হয়, কিন্তু ওই জিনিসটা পাবলিক চাইছে নাই। তবু করবো, এরপর দেখা যাক কতদূর পাবলিক